দেখেন, নির্বাহী প্রধান তো প্রথমেই চেষ্টা করেছিল, যখন এই সরকারের চেঞ্জ হলো 5ই আগস্টের পরে প্রথমেই নির্বাহী প্রধান বলেছিলেন নিষিদ্ধের কথাটা আমরা ওখান থেকেই শুনেছি। তারপরে আবার উনি ওনার জায়গা থেকে সরে এসেছেন, বিভিন্ন উপদেষ্টারা বলেছেন। নির্বাহী প্রধান মানে প্রধান উপদেষ্টারা বলছেন? হ্যাঁ, এখন উনি তো এই মুহূর্তে নির্বাহী প্রধান। তো এরপর আপনার উপদেষ্টারা বলেছেন, তারপরে একটা দল, নতুন একটা দল হয়েছে এনসিপি, তারা আন্দোলন করছে। কিন্তু আমাদের কথা হলো, দেখেন, ফ্যাসিস্ট ছিল 15.5 বছর টানা। সে অনেক কিছু, যে শুধুমাত্র যে ব্রিটেনে বলেন না নারীকে পুরুষ আর পুরুষের নারী করা ছাড়া সবই করতে পারে, ওরকম বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত ক্ষমতা তো ছিল, স্বৈরাচার প্রধানমন্ত্রী। তারা কিন্তু অনেক চেষ্টা করে জামাতকে আপনার নিষিদ্ধ করার জন্য অনেকবার চেষ্টা করছে। আগ মুহূর্তে তো করেছে, তার আগে কিন্তু রেজিস্ট্রেশন বাতিল করেছে, নিবন্ধন মার্কা দিয়ে ইলেকশন করতে পারবে না, এইসব করেছে, অনেক কিছু চেষ্টা করেছে। তারপরে একটা ফ্যাসিস্ট যখন পেরে ওঠে না, তা সে নির্বাহী প্রধানের আদেশে শেষ পর্যন্ত দিয়েছে, তারপরেও টিকে নাই। তো আমাদের যদি ইতিহাস থেকে শিক্ষা নেই, তাহলে আমরা যদি যেটা করি, যেটা আমাদের দল বলেছে বিএনপি, যে ওটা জনগণের উপর ছেড়ে দেওয়া কিংবা বিচার বিভাগের উপর ছেড়ে দেওয়া, সেটা সবচেয়ে ভালো। কারণ অনেক পুরনো একটা দল যদি একা একাই নিজেই যদি ভ্যানিশ হয়ে যায়, যেমন এখন নাই, তারা এখন আন্ডারগ্রাউন্ডে হঠাৎ মিছিল করে। একটা সময় তাদের অত্যাচারে আমাদের এরকম করতে হতো মিছিলটা, কারণ মিছিল দিলেই অ্যারেস্ট করতো। তো এখন এরকম তারা করে, পৃথিবীতে আল্লাহ অনেক কিছু দেখা যায়। তো এখন এই যেভাবে বলছে নিষিদ্ধ করার, সেইভাবে যদি নিষিদ্ধ হয়, পরে এই সরকারই তো শেষ সরকার না, তারপরে সরকার যদি আবার এসে দেয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের যেটাই আমরা করি না কেন, সবার সহযোগিতা নিয়েই করতে হবে। বিএনপি জনগণের কণ্ঠকে ভীষণ মূল্যায়ন করে। বিএনপি তার দলে থেকে এমন কোনো কাজ করে নাই যেটা জনগণের কণ্ঠকে রোধ করা হয়েছে, বরং জনগণের কণ্ঠকে ছেড়ে, যে 4টা সংবাদপত্র ছাড়া সমস্ত সংবাদপত্র বন্ধ করা জায়গাটা বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল, প্রেস ক্লাবকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছিল। তো সেই জায়গায় বিএনপি হলো গিয়া একটা উদারনৈতিক দল, আমি বলি। তো তারা এই ধরনের কথাকে সাপোর্ট ওইভাবে দিতে পারে না, অন্ধের মতো। তো যারা এটা নিয়ে নিষিদ্ধের কথা বলছে, তারা যাক, ঘরে ঘরে যাক, যে বলুক জনগণ। আপনি যেভাবে বলছিলেন জামাতকে নিষিদ্ধ করা যায়নি, কিন্তু জামাতের 71-এ একটা মুক্তিযুদ্ধ নিয়ে তারা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছেন। কিন্তু আওয়ামী লীগ তো একেবারে ফ্যাসিস্ট হিসেবে আপনারা নিজেরাই বলছেন, তার জামাতের সাথে এদের সাথে মেলানো ঠিক হবে কিনা? শোনেন, অন্যায়, যে কোনো অন্যায় 71-এ যারা নেগেটিভ রোল প্লে করেছে, তারা অনেক বড় অন্যায় করেছে, অনেক বড়। এই অন্যায়ের কোনো এটা আমি একজন মুক্তিযুদ্ধের সাপোর্টার হয়ে, তখন তো আমরা তো বড় না, জন্ম হলেও ওরকম না। তো এইটা বলতে চাই যে মুক্তিযুদ্ধের সাপোর্টার হয়েও, যেহেতু যুদ্ধ করার সুযোগ হয় নাই, কিন্তু মনে প্রাণে তো মুক্তিযুদ্ধকেই সাপোর্ট করি, বা ফ্যামিলির লোকরা করে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ওই অপরাধটা অনেক বড় অপরাধ, ভীষণ বড় অপরাধ। সেই অপরাধে চিহ্নিত থাকা অবস্থায় আওয়ামী লীগ কিন্তু পারে নাই, ফ্যাসিস্ট পারে নাই তাদেরকে একদম ফিনিশ করে দেওয়া। চেষ্টার কোনো অন্ত ছিল না তাদের। সেই জন্য বলছি যে এদেরও অপরাধ আছে, আমরা অপরাধের বিচার চাই। সবচেয়ে যদি অপরাধ করে থাকে, সেটা তারা বিএনপির সাথে সবচেয়ে বেশি করেছে। আমরা তাদের অপরাধ, আমাদের এখনো ঘা শুকায় নাই। আমরা অনেক। আপনি কি মনে করেন কিনা, বিএনপি যেহেতু দেশের একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপি এই ক্ষেত্রে একটু মতবিরোধ আছে বলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এমনটা মনে করেন কিনা? যদি বিএনপি যারা চাচ্ছেন তাদের সাথে ঐকমত্যে চলে আসে, এটা কি পাশ হওয়ার সম্ভাবনা বেশি? আমি আপনাকে এই কথাটা বলতে পারি, প্রত্যেকটা দল তো মানুষের প্রতিনিধিত্ব করে একরকম। বিএনপি বহু বছর জনগণের প্রতিনিধিত্ব করেছে, এবং এখন আপনি নিজেই বললেন বিএনপি একটা অনেক বড় দল। বিএনপি সহ অন্য দলগুলো 2-4টা ছোট ছোট দল যদি নেগেটিভও থাকে, বিএনপি যেদিকে রায় দিবে সেদিকে পাল্লাটা অনেক বেশি ভারী হবে। তো এটাই কিন্তু বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তো যে কোনো কিছু হয়।
তো সেইখানে বলার অপেক্ষা থাকে না যে বিএনপি যদি চোখ বন্ধ করে এটা বলে, কিন্তু আজকের যে অবস্থাটা, কালকে যে আরেকটা ঘটনা এরকম ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। সো দ্যাট বিএনপি বুঝে শুনে তো বিএনপি এই ধরনের কাজ করতে পারে না। যারা বুঝে না, যাদের অবস্থান নাই, যারা নিজেরাই একদম অঙ্কুরে বিনাশ হওয়ার মতো, যাদের জনবল নাই, যাদের অর্থবল নাই, যাদের আপনার অনেক কিছু নাই, প্রতিনিধিত্ব করার মতো অভিজ্ঞতা নাই, তারা অনেক কিছু বলতে পারে। বলে না যে খালি ড্রাম বাজে বেশি।